পিস্তল হলো 50,000, শর্টগান 50,000। সাম্প্রতিক গণ অভ্যুত্থানে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে জনগণের সহযোগিতা চেয়ে পুরস্কার ঘোষণা করেছে সরকার। আজ সোমবার 25 আগস্ট সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অর্থ পুরস্কার দেয়া হবে। পিস্তলের জন্য 50,000, শটগানের জন্য 50,000, চায়না রাইফেলের জন্য 1 লাখ, এসএমজির জন্য 1,50,000 এবং এলএমজির জন্য সর্বোচ্চ 5 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। প্রতিটি রাউন্ড গুলির জন্য 500 টাকা করে দেয়া হবে। তিনি আরো বলেন, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। নির্বাচনের আগে যতটা সম্ভব লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে চাই, এটি আমাদের অগ্রাধিকার। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে ব্যাপক জন অসন্তোষ ও সহিংসতার মধ্যে বিভিন্ন থানা ও পুলিশ স্থাপনা থেকে অন্তত 5,750টি আগ্নেয়াস্ত্র এবং 6,51,609 রাউন্ড গোলাবারুদ লুট হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। লুট হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে রাইফেল, এসএমজি, এলএমজি, পিস্তল, শটগান, গ্যাস গান, কাঁদানো গ্যাস লঞ্চার, কাঁদানো গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড। এ পর্যন্ত লুট হওয়া প্রায় 1400 অস্ত্র এবং 2.5 লাখ গোলাবারুদ এখনো উদ্ধার হয়নি।